বন্ধু, কেমন আছো বন্ধু? আছি ভালো, একটু সমস্যায় আছি। কি হয়েছে? এখন মানিজ্যতের ব্যাপারেই দাঁড়াইছে বন্ধু। কি বিষয় খুললে কও। এখন বন্ধু, আমাদের কোম্পানি থেকে একটা পিকনিকের আয়োজন করছে হইলে যাইয়া সেন্ট মার্টিন। ও জায়গায় আমি সহপরিবারের দাওয়াত পাইছি। তো ভালো খবর, তুমি ভাবির লই চলে যাও। বন্ধু, এই জায়গায় তো সমস্যা। কেন, কি সমস্যা? সমস্যা বন্ধু কিরকম কই, তারপর তুই আমার বন্ধু মানুষ, তোর সাথে আমি বলতে পারি, কোনো সমস্যা নাই। ও জায়গায় তো অনেক আমাদের স্টাফরা যাইবে, হ্যাঁ, সবাই বড় বড় ফ্যামিলির লোক, সবার বউ সুন্দরী, কিন্তু আমার বউ লই ওই জায়গায় আমি কিভাবে যাম বন্ধু? এবার আর তুই চুপ থাক। তোমার ওই ভাবির মতো একটা মেয়ে কি এই সারা এলাকায় আছে? কত সুন্দর, খালি চেহারার দিক তাকাইলে হইবে না, তার আচার ব্যবহার, তার বংশজ্ঞাতি কত ভালো। এখন একটা চাকরি করো, ভালো টাকা কামাই করো, এখন আর ভালো লাগে না তোমার? যখন তুমি বেকার ছিলা তখন তো এই ভাবি তোমারে দেখছি। বন্ধু, কথাটা ঠিকই কইছো, কিন্তু আসলে আমার বন্ধু বান্ধব কি বলবে, আমি এই জন্য তো আমার একটু লজ্জা লাগে। লজ্জা লাগে যে তুমি অফিস থেকে নেওয়া পর্যন্ত খায় না, যে তোমারে ছাড়া ঘুমায় না, যে তোমারে ছাড়া আর বাবার বাড়ি যায় না। আজ তোমার হ্যারে নিয়ে ঘুরতে যাইতে লজ্জা লাগে, এতটা নিচে নেমে গেছো। আসলে বন্ধু, তুই একটা আজকে সত্য কথা বলছো। আমার স্ত্রী আমি অফিস থেকে নেওয়া পর্যন্ত সে কোনোদিনও এখন পর্যন্ত খায় না, আর আমারে ছাড়া সে কোনোদিনও তার বাবার বাড়ি এখন পর্যন্ত যায় নাই। আসলে আমার মনের ভিতর একটা ভুল জিনিস কাজ করছিল। আসলেই বন্ধু, আজকে তুই আমার ভুলটা ভাঙিয়ে দিলি। পরিষ্কার কালো, এর ভিতর কোনো ভেদাভেদ নাই। কালোর মধ্যেও যে গুণ আছে সেটা আজকে আমি প্রমাণ পাইলাম। তুমি যাও, ভাবিরে নিয়ে ঘুরে আসো, মন ভালো লাগবে। আর এই চিন্তা ভাবনা বাদ দাও।